হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমি আজকে হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার হিরো মুভি, যার নাম ভেনাম পার্ট 3। এটা সম্ভবত এই ভেনাম সিরিজের লাস্ট মুভি। তো গল্পটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে। আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটির শুরুতেই আমরা হাজার হাজার জেনোফেস মনস্টারদের দেখতে পাই। এই জেনোফেস মনস্টাররা তাদের ক্রিয়েটর নাল নামক একজনকে ঘিরে রেখেছিল, আর এই নালই হলো এই মুভির মেন ভিলেন। নাল তখন জেনোফেসদের বলে, আমি তোমাদের এবং সিম্বিয়েটদের তৈরি করেছি এবং আমি ইচ্ছে করলে তোমাদের ধ্বংসও করতে পারবো। এই সিম্বিয়েটগুলো আমাকে এখানে বন্দি করে রেখেছে। নাল আরও বলে, সিম্বিয়েটদের ধ্বংসের উপায় এবং তোমাদের ধ্বংসের উপায়ও আমার ঠিক মতো জানা আছে, আর আমি এখান থেকে মুক্তি পাওয়ার পরই তোমাদের এবং সিম্বিয়েটদের ধ্বংস করে ফেলবো। আর তোমরা যদি আমার হাত থেকে বাঁচতে চাও, তাহলে আমার হয়ে তোমরা একটি কাজ করে দাও। তোমরা হয়তো জানো, আমার এখান থেকে মুক্ত হওয়ার জন্য কোডেক্স নামের একটা চাবির দরকার, যে কোডেক্সটি রয়েছে ভেনম নামের একজন সিম্বিয়েটের কাছে। তো তোমরা যাও, ভেনমকে মেরে সেই চাবিটা নিয়ে এসো, আমি তাহলে তোমাদের জাতিকে ক্ষমা করে দেব। তখন এই কথা শোনার পরে হাজার হাজার জেনোফেসরা পৃথিবীর দিকে আসতে শুরু করে। তারপরের সিনে আমরা এডি এবং ভেনমকে দেখতে পাই। তারা তখন একটি মদের দোকানে ছিল। নেশাগ্রস্ত অবস্থায় এডি মদের দোকানদারকে বলে, তুমি কি এলিয়ানে বিশ্বাস করো? তখন মদের দোকানদার বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি এবং এলিয়ানরা অনেক খারাপ হয়। এডি তখন মদের দোকানদারকে বলে, সব এলিয়ানরা খারাপ হয় না, কিছু এলিয়ান ভালো হয়। মদের দোকানদার তখন এডিকে বলে, না, সব এলিয়ানরাই খারাপ হয়, কারণ একটা এলিয়ানের জন্য আমার পুরো পরিবার 5 বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিল। তার এই কথা শোনার পরপরই আমরা বুঝতে পারি এডি এখন আমাদের মেন অ্যাভেঞ্জার ইউনিভার্সে চলে এসেছে। আসলে আমাদের মেন ইউনিভার্সে থানোসের কারণে 5 বছরের জন্য মানুষ গায়েব হয়ে গিয়েছিল। এডি তখন নিজের ভার্স পরিবর্তন করে ফেলে এবং পরে নিজের ইউনিভার্সে ফিরে আসে। নিজের ইউনিভার্সে ফিরে আসার পর এডি দেখতে পায় যে তার মদের দোকানদার পরিবর্তন হয়ে গেছে। তখন এডি দেখতে পায় মদের দোকানে একটি টিভি চলছিল এবং টিভিতে নিউজ হচ্ছিল, এবং নিউজে এডিকে দেখানো হয় ওয়ান্টেড হিসাবে, কারণ এডি নাকি চার্চে একজন ডিটেকটিভকে মেরে ফেলেছে এবং সেখানে কিছু এলিয়েনকেও দেখা গেছে, আর এই জন্য এডিকে তখন পুলিশ খুঁজছে। আর এই কথা শোনার পর এডি ভেনমকে বলে, তার মানে আমরা সান ফ্রান্সিসকোতে যেতে পারবো না, তাই চলো আমরা এখান থেকে পালিয়ে নিউ ইয়র্কে চলে যাই। নিউ ইয়র্কে যাওয়ার আগে ভেনম বারের মালিককে কিছু টাকা দিয়ে যায়, আর সেই কয়েনের সাথে ভেনমের শরীরের কিছু অংশ লেগে থাকে। কিছু সময় চলার পরে ভেনম কিছু প্রাণীর চিৎকারের শব্দ শুনতে পায় এবং সেই চিৎকারের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে গিয়ে এডি দেখতে পায় কিছু রাস্তার কুকুরকে আটকে রাখা হয়েছে, যেগুলোকে কিছু খারাপ মাফিয়ারা বিক্রি করে দেয়। যখনই এডি কুকুরগুলোকে মুক্ত করতে যাবে, তখনই কিছু খারাপ মাফিয়া সেখানে চলে আসে এবং লোকগুলো এসেই এডিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এডি তখন বলে, আমি অনেক ড্রিঙ্কস করেছি, তাই রাস্তা ভুল করে এখানে পৌঁছে গেছি। তখন মাফিয়াগুলো এডিকে বলে, তুমি যখন এখানে পৌঁছেই গিয়েছো, তাহলে তোমাকে আর বের হতে দিব না। এই কথা বলে এডির গালে তখন একটি চাকু দিয়ে স্টেপ করতে শুরু করে। তখনই এডির শরীরের ভেতর থেকে ভেনম বের হয়ে তাদেরকে বাজেভাবে মারতে শুরু করে। আর সেই লোকগুলো যখন ভেনমকে দেখতে পায়, তখন তারা অনেক ভয় পেয়ে যায় এবং জোরে জোরে বলতে থাকে, তুমি কি মানুষ নাকি ভূত? ভেনম তাদের কথার কোনো উত্তর দেয় না এবং সঙ্গে সঙ্গে তাদের মাথাগুলো খেয়ে ফেলে। আর এতদিন পরে মানুষের মাথা খেয়ে ভেনম অনেক তৃপ্তি পায় এবং তারপরে কুকুরগুলোকে মুক্ত করে দেয় এবং চলে যেতে থাকে। এবং চলে যাওয়ার সময় এডি এবং ভেনম কেউই বুঝতে পারে না যে তাদের পিছন পিছন একটি জেনোফেস চলে এসেছে। তারপরের সিনে আমরা দেখতে পাই একটা অফিসার সিসি ক্যামেরায় এডিকে দেখে ফেলেছে। দেখার সাথে সাথেই সে তার স্পেশাল অফিসার রেক্সকে বিষয়টি জানিয়ে দেয়। তারপরের সিন আবার ফিরে যায় মদের দোকানে। সেখানে মদের দোকানদার যখন এডির কয়েনটি তুলে নিতে যায়, তখন সেখানে কালো রঙের একটা জিনিস দেখতে পায় এবং সে সেটি তুলে নিতে যাবে। এই সময়ই স্পেশাল অফিসার রেক্স এসে কালো পদার্থটি পারদে তুলে নেয় এবং বলে যে এটা একটি ভাইরাস, এটা হাত দিয়ে ছোঁয়া যাবে না, তুমি আমাকে একটা ইনফরমেশন দাও, কিছুক্ষণ আগে এখানে যে লোক এসেছিল তার ব্যাপারে কিছু বলো। তখন মদের দোকানদার বলে, কিছুক্ষণ আগে যে লোকটি এসেছিল সে আসলে পাগল, কারণ সে নিজে নিজেই কথা বলছিল এবং তার কিছুক্ষণ পরে তার ভেতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসে। তখন রেক্স ভাবে দোকানদারটি মদ খেয়ে মাতাল হয়ে রয়েছে। তারপরে আমরা একজন সায়েন্টিস্ট প্লাস ডক্টরকে দেখতে পাই। সেদিন রাতে সে ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখছিল। এই সময় তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখতে পায় হেলিকপ্টারে করে একজন এমার্জেন্সি পেশেন্টকে নিয়ে আসা হচ্ছে। তখন সে এক মুহূর্তও দেরি না করে এরিয়া 51-এর দিকে যেতে শুরু করে।
কারণ এই ডক্টর প্লাস সায়েন্টিস্টটি এরিয়া 51-এ এলিয়েনদের উপরে গবেষণার কাজ করছিল। এরিয়া 51-এ যাওয়ার পর সে দেখতে পায় সেখানে সবকিছু নষ্ট করে ফেলা হচ্ছিল, কারণ মানুষ এখন ধীরে ধীরে এরিয়া 51-এর ব্যাপারে সবকিছু জেনে যাচ্ছিল। এজন্য তারা এরিয়া 51-এর মাটির উপরের ল্যাবটিকে নষ্ট করে মাটির নিচে আরেকটি ল্যাব তৈরি করতেছিল। তো যাই হোক, ডক্টর যখন আন্ডারগ্রাউন্ড ল্যাবে যায় তখন সে দেখতে পায় তার সাথে দেখা করার জন্য অফিসার রেক্স এসেছে। অফিসার রেক্স যখন ডক্টরকে দেখতে পায় তখন সে ভেনামের অংশটি ডক্টরকে দিয়ে দেয়। অংশটি দেখার পরে ডক্টর অফিসার রেক্সকে জিজ্ঞেস করে সম্পূর্ণ সিম্বিয়টটি কোথায় রয়েছে। তখন অফিসার রেক্স ডক্টরকে বলে সম্পূর্ণ সিম্বিয়টটি রয়েছে এডি নামক একজন লোকের কাছে, আমরা তাকে খুঁজছি। তারপরের সিনে আমরা সেই ডিটেকটিভকে দেখতে পাই যে ডিটেকটিভের মৃত্যুর খবর মদের দোকানের টিভিতে দেখানো হয়েছিল। তার মানে ডিটেকটিভের মৃত্যু সম্পূর্ণ ভুয়া ছিল। তাকে আমরা এরিয়া 51-এর ল্যাবে দেখতে পাই। আসলে রেক্সের টিম ডিটেকটিভকে খুঁজে পেয়েছিল মৃতপ্রায় অবস্থায়, তাই তাকে বাঁচানোর জন্য তার শরীরের ভেতরে একটি সিম্বিয়ট ঢোকানো হয়। তো ডক্টররা সেই সিম্বিয়টটিকে জিজ্ঞেস করে তোমরা আমাদের পৃথিবীতে কেন এসেছো। তখন ডিটেকটিভের শরীরে থাকা সেই সিম্বিয়টটি বলে আমরা আসলে এই পৃথিবীতে বাঁচতে এসেছি, কারণ আমাদের গ্রহে নাল অনেকগুলো জেনোফেস আমাদের পেছনে লাগিয়ে দিয়েছে। সে জেনোফেসগুলো এখন আমাদের খুঁজতে খুঁজতে এই পৃথিবীতে চলে আসবে, আর একবার যদি জেনোফেসরা পৃথিবীতে চলে আসে আমাদের পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। এই কথা শোনার পর রেক্স এবং ডক্টর দুজনেই ভয় পেয়ে যায়। তারপরের সিনে আমরা এডি এবং ভেনমকে দেখতে পাই প্লেনে ঝুলে ঝুলে কোথায় যেন যাচ্ছে। আসলে এডি প্লেনে ঝুলে ঝুলে নিউ ইয়র্ক শহরের দিকে যাচ্ছিল, কারণ প্লেনের ভেতর তাকে বসতে দেওয়া হবে না, তার বিরুদ্ধে মামলা ছিল। সে প্লেনের টিকিট কাটতে গেলেই তাকে পুলিশ ধরে ফেলতো। আর এইভাবে প্লেনে ঝুলে ঝুলে যেতে এডির অনেক কষ্ট হচ্ছিল, তাই ভেনম এটা বুঝতে পেরে এডির সম্পূর্ণ শরীরটাকেই ভেনমে রূপান্তরিত হয়ে যায়। আর সম্পূর্ণ ভেনমে রূপান্তরিত হওয়ার কারণে একটি জেনোফেস ভেনমকে মার্ক করে ফেলে এবং সে কোডেক্সের লোকেশনটা টের পায়। এজন্য জেনোফেসটি উড়ে এসে প্লেনে ভেনমের উপর আক্রমণ করে বসে। যদিও ভেনম চালাকি করে ওই মনস্টারকে প্লেনের পাখার মাধ্যমে ধ্বংস করে নিজে একটি মরুভূমিতে পতিত হয়, কিন্তু ওই মনস্টারও মারা না গিয়ে খণ্ড খণ্ড অংশে যুক্ত হয়ে যায় এবং যুক্ত হয়ে আবারও আগের অবস্থায় ফিরে আসে। তো এডি হাঁটতে হাঁটতে মনস্টারের ব্যাপারে ভেনমকে প্রশ্ন করে ওই মনস্টার তাদের উপর আক্রমণ কেন করেছিল। উত্তরে ভেনম তাকে জানায় ওই মনস্টার আসলে একটি জেনোফেস, যারা এই পুরো মহাবিশ্বের সমস্ত সিম্বিয়টদের খুঁজে খুঁজে শিকার করতে চলেছে, কারণ তাদের চাই কোডেক্স নামক একটি স্পেশাল এনার্জি, যেটা বর্তমানে এডি এবং ভেনমের কাছেই রয়েছে। এবার এই কথা শুনে এডি পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে নিজেও ধারণা করতে পারছে না এত মূল্যবান একটি জিনিস তার কাছে রয়েছে। কিন্তু এটা জানার পর এডি আবারও ভেনমকে প্রশ্ন করে এই কোডেক্স থেকে কিভাবে পিছু ছাড়ানো যায়। উত্তরে ভেনম তাকে জানায় যতদিন তাদের দুজনের মধ্যে কোনো একজন মারা না যাচ্ছে ততদিন এই কোডেক্স তাদের কাছেই থাকবে, আর এই কোডেক্স তাদের কাছে থাকা মানে ওই জেনোফেসরাও তাদের পিছু ছাড়বে না, কারণ এই জেনোফেস এবং সিম্বিয়টদের ক্রিয়েটার নাল যে কোনো উপায়ে এই কোডেক্স হাসিল করতে চাইবে, কারণ নাল তার বন্দি অবস্থা থেকে মুক্ত হতে চায়। তাই বর্তমানে জেনোফেসদের থেকে বাঁচতে হলে ভেনমকে সম্পূর্ণরূপে বাইরে আসা যাবে না। আর এই কথা শুনে এডি বেশ কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ প্রথমত পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে একজন খুনি হিসেবে, আর তার উপরে আবার এই জেনোফেস। যাই হোক, এখন কোনো উপায়ে তাকে আমেরিকা পৌঁছতে হবে। এইভাবেই ওই মরুভূমিতে থাকা একটি ঘোড়াকে ভেনম তার হোস্ট বানিয়ে এডিকে সঙ্গে নিয়ে দুরন্ত গতিতে রওনা হয়ে যায় আমেরিকার উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় স্পেশাল অফিসার রেক্স কোনোভাবে খবর পেয়ে যায় এডি বর্তমানে কোথায় রয়েছে। ফলে রেক্স তার কিছু বাহিনী নিয়ে সোজা আক্রমণ করে এডির উপর। এবার এই অবস্থায় ভেনম যখন তাদের হাত থেকে বাঁচার জন্য নিজের সম্পূর্ণ রূপ ধারণ করে, জেনোমেস তখন কোড এক্সট্রাক্ট করে সোজা ওই স্থানে উপস্থিত হয়ে যায়, যেটা থেকে ভেনম আবারও এডির মধ্যে প্রবেশ করে কোনোভাবে ওই স্থান থেকে সাইড হয়ে গেলেও ওই জেনোফেস বেশ কিছু সেনাবাহিনীকে ওই স্থানেই হত্যা করে ফেলে। রেক্স এই দৃশ্যটা দেখে খুবই ক্ষুব্ধ হয়ে পড়ে, যে কারণে আবারও তারা ডিটেকটিভ পেট্রিকের কাছে থাকা ওই সিম্বিয়টের সামনে উপস্থিত হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আসলে ভেনম মুভিটির পুরো কাহিনী দুটো পার্টে বিভক্ত করেছি। এটা হলো প্রথম পার্ট। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমি খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব।